নারদ মুনি কেন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন? আসুন জেনে নিই। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নারদ মুনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন একটি বিশেষ কাহিনীর কারণে, যা পদ্মপুরাণ ও কিছু পুরাণ কথায় বর্ণিত আছে। ঘটনাটি হলো, একবার দেবর্ষি নারদ মুনি গভীর তপস্যা ও ব্রহ্মচর্য পালন করছিলেন। দীর্ঘকাল তপস্যার পর তিনি দেবলোক, ঋষি, মুনি, এমনকি স্বয়ং ভগবান শিবের কাছ থেকেও প্রশংসা পেলেন। নারদ মুনি মনে করলেন এখন তার মন সম্পূর্ণ কাম মোহ থেকে মুক্ত। ভগবান বিষ্ণু, যিনি ভক্তদের অহংকার দূর করতে নানা লীলা করেন, ভগবান বিষ্ণু নারদ মুনির মন পরীক্ষা করার ইচ্ছা করলেন। একদিন নারদ মুনি এক রাজ্যে প্রবেশ করলেন। সেখানে এক অসাধারণ সুন্দরী রাজকন্যার স্বয়ম্বর অনুষ্ঠিত হচ্ছিল। সেই রাজকন্যা ছিলেন বিষ্ণুর মায়াবী রূপ। তিনি বিশেষভাবে নারদের হৃদয়ে প্রেমের বাসনা জাগিয়ে তুললেন। নারদ মুনি রাজকন্যাকে দেখে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন এবং বিষ্ণুর কাছে গিয়ে বললেন, আমাকে এমন রূপ দিন যাতে রাজকন্যা আমাকে পছন্দ করে। বিষ্ণু হাসিমুখে বললেন, ঠিক আছে, এবং নারদ মুনির মুখে বানরের মুখ বসিয়ে দিলেন। কিন্তু নারদ নিজে তা বুঝতে পারলেন না। স্বয়ম্বরে রাজকন্যা নারদ মুনিকে দেখে হেসে অন্য রাজপুত্রকে বরমালা দিলেন। তখন চারপাশে সবাই নারদ মুনিকে নিয়ে উপহাস করতে লাগলো। এমন লজ্জা ও অপমান পেয়ে নারদ মুনি রাগে ভগবান বিষ্ণুকে বললেন, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, এজন্য তোমাকে মানব জন্মে পৃথিবীতে স্ত্রী বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে হবে। এই অভিশাপই পরে সত্য হয়। শ্রীরামের অবতারে বিষ্ণুকে সীতা বিচ্ছেদ সহ্য করতে হয়। নমস্কার।